প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাবা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি। আমি জিএম বিল্লাল হোসেন, প্রভাষক পদার্থবিজ্ঞান। আমি কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে তোমাদের কিছু অঙ্ক করিয়েছিলাম। তো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের শেখানোর চেষ্টা করব। তো অঙ্কটি পড়ি, দেখো। একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা এবং ব্যাস যথাক্রমে 10 মিটার ও 1.5 মিটার। একটি পাম্প 25 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। পাম্পের রস ক্ষমতা নির্ণয় করো। 0.4 এইচপি ক্ষমতার আরও একটি পাম্প যুক্ত করলে কি পরিমাণ সময় সাশ্রয় হবে? তাহলে প্রথমে আমাকে বের করতে হবে পাম্পের রস ক্ষমতা। পাম্পের ক্ষমতা বের করব। তো আমরা এখানে একটি কুয়ার চিত্র আঁকি। এটাকে আমরা কুয়া হিসেবে বিবেচনা করি। আসলে বাস্তবে কুয়াগুলো হয় কি, পানি উঠানোর পর নিচ থেকে পানি চলে আসে। সেই কনসেপ্ট এখানে রাখলে হবে না। এই কুয়াটি এমন যে পুরো পানি উঠালে নিচ থেকে কোনো পানি এসে কুয়া পূর্ণ হয় না। অর্থাৎ এখানে দেখো, কুয়াটিকে পানি শূন্য করতে হবে। অর্থাৎ সিলিন্ডার আকৃতির একটি ড্রাম বা একটি ট্যাঙ্ক কল্পনা করতে হবে। এখানে কি কি মান দেওয়া আছে? যে পানিপূর্ণ কুয়ার গভীরতা এখান থেকে এইটুকু পেলাম। গভীরতা এল বা এইচ সমান হলো কুয়ার গভীরতা হলো 10 মিটার আর ব্যাস হলো 1.5 মিটার। এখান থেকে এইটুকু 1.5 মিটার ব্যাস। তো এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করে নেব। ব্যাসার্ধ আর সমান, ব্যাসার্ধ আর কি হবে? 1.5/2 এত মিটার, 0.75 মিটার ব্যাসার্ধ। 25 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। তাহলে টি 25 মিনিট, একে আমরা যদি সেকেন্ডে আনি তাহলে কি হবে? 25 ইন্টু 60, 1500 সেকেন্ড। এটা হলো টি এর মান। তো এখন আমাদের কি পরিমাণ বিভব শক্তি, অর্থাৎ কাজের মানটা বের করতে হবে। আমরা জানি ক্ষমতা পি সমান কাজ বাই সময়। এখন এইখান থেকে পানি উঠাতে কি পরিমাণ কাজ হবে তাই হিসাব করতে হবে। তো পানি উঠানোর জন্য আমরা যে সূত্র জানি, এই সূত্র হলো mgh বাই হলো টি। এম হলো ভর। তো এখানে যেহেতু ভর দেয়া নাই, ভর বের করতে হবে। আমরা জানি ঘনত্ব রো সমান m/v। তাহলে এখান থেকে m কত? m সমান হলো রো ভি, ঘনত্ব ইনটু আয়তন। আয়তন সমান আবার কি? আয়তন, যেহেতু এটা একটি সিলিন্ডার আকৃতি, বেলুন আকৃতি যদি হয় তাহলে আয়তনের সূত্র হলো পাই আর স্কয়ার এম। পাই আর স্কয়ার এম, এটা হলো সিলিন্ডারের আয়তন। তাহলে ভরের মান কত পাবো? এম সমান পাই আর স্কয়ার এম ইনটু রো। এখানে মান বসালাম। এটা হলো ভর, পাই আর স্কয়ার এল ইনটু রো। তাহলে ভরের মান বসাই, পাই আর স্কয়ার এল রো, আর এখানে থাকে জিএইচ বাই টি।
এখন এই মানগুলো এখানে বসাতে হবে। এইচটা হলো যে পানি উঠানোর কার্যকর উচ্চতা বা গড় উচ্চতা। দেখো এখানে যে সমস্ত পানি, কিছু পানি আছে পৃষ্ঠের নিচে, আবার কিছু পানি আছে উপরে। এইখান থেকে পানির একটি কণা উঠাতে গেলে যে উচ্চতায় উঠাতে হয়, যে দূরত্ব, নিচের কণাটি উঠাতে গেলে কি তার থেকে বেশি উচ্চতায় নিতে হয়। এভাবে তো এই পুরো যে সমস্ত যে পানি আছে, সমস্ত পানিকে আমরা এই বিন্দুতে কেন্দ্রীভূত বিবেচনা করি। অর্থাৎ এই পুরো যে পানি আছে, সম্পূর্ণ পানির ভর কেন্দ্রকে যদি এখানে বিবেচনা করি, তাহলে এই ভর কেন্দ্রের যে সরণ, ভর কেন্দ্রের সরণই হবে ওই অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতা। যদি আমরা এই ভরটিকে উপরের দিকে এরকম উঠায় নিয়ে আসি, তাহলে কি হবে? ভর কেন্দ্র যদি এই পৃষ্ঠে আনতে হয়, দেখো এই ভর কেন্দ্র যদি এখানে নিয়ে আসি, তাহলে কোয়াটি এই ডট ডট অবস্থানে পানিটু উপরে উঠালেই হবে। তাহলে উচ্চতা কি হয়? দেখো এখানে যদি মোট উচ্চতা যদি এইচ হয়, তাহলে এই গড় উচ্চতা কি হবে? সেটা অর্ধেক পরিমাণ উপরে উঠে যায়। এখানে এই বিষয়টি খুব বোঝা। দেখো এই বিন্দুটাকে আমি উপরে পুরো সম্পূর্ণ পানিটুকু যদি একবারে ভরকেন্দ্র হিসাব করে যদি উঠাই, তাহলে এই পুরোটুক এখানে এসে উঠবে। উঠলে কতটুক দূরত্ব অতিক্রম করে? দেখো এটা যদি আমি 0 ধরি আর এটা যদি h ধরি, তাহলে কার্যকর উচ্চতা বা গড় উচ্চতা h হয় হলো 0 প্লাস 10/2 সমান 5 মিটার। এটা হলো উচ্চতার মান। আর এর মান হলো 0.75 ব্যাসার্ধ। এল এর মান হলো উচ্চতা বা গভীরতা, কুয়ার গভীরতা 10 মিটার। এল এর মান, রো পানির ক্ষেত্রে আমরা জানি 1000। জি এর মান হলো 9.8, এইচ হলো কার্যকর উচ্চতা 5 মিটার, আর টি হলো 1500। এটা হলো আমার সমীকরণ। এখন এই সমীকরণে মানগুলো বসিয়ে পাই। পাই এর মান হলো 3.1416, আর এর মান 0.75 তার স্কয়ার। এল এর মান হলো 10, রো হলো 1000 পানির ঘনত্ব, এইচ হলো জি হলো 9.8 আর এইচ হলো 5। আর যে সময় ছিল 1500। এটা একক হবে হলো ওয়াট এককে, কিন্তু আমাদের এখানে বের করতে হবে পাম্পের অশ্ব ক্ষমতা নির্ণয় করো। অশ্ব ক্ষমতা বললে আমাদের কি করতে হবে? 746 দিয়ে ভাগ করতে হবে। এখন আমরা দেখব যে অ্যানসারটা কত আসে। এটা হবে এইচপি তে। এখানে আমরা পাই 0.773 এইচপি। এটা হলো প্রথম অংশের উত্তর। অশ্ব ক্ষমতা কত? 0.773। পি সমান 0.773 এইচপি। এটা বের করলাম প্রথম অংশের উত্তর। দেখো এবার আমরা পরের অংশে চলে যাব। পরের অংশ কি বলছে দেখো, 0.4 এইচপি ক্ষমতার আরো একটি পাম্প যুক্ত করলে কি পরিমাণ সময় সাশ্রয় হবে? সময়
সাশ্রয় হওয়ার অর্থ হলো কি পরিমাণ সময় কম লাগবে। তো এখানে 25 মিনিট সময় লাগছিল, এখন যদি আরো একটি পাম্প যুক্ত করি তাহলে পাম্পের ক্ষমতা বাড়বে, সেক্ষেত্রে সময় কত কম লাগবে। তো এই ক্ষেত্রে কত সময় লাগবে সেইটুকু আগে বের করে নেব। পানি শূন্য করতে প্রয়োজনীয় সময়, সময় টি। আমরা জানি P সমান W/T, তাহলে T সমান কি হবে? W/P। তো কাজ বাই P, P প্রাইম দিয়ে রাখলাম। দ্বিতীয় ক্ষেত্রে কি আরেকটি পাম্প যুক্ত করা হয়েছে, তাহলে এখানে যে ক্ষমতা P এর মান কত হবে? P প্রাইম নতুন ক্ষেত্রে যখন আরেকটি পাম্প যুক্ত করা হয়, আগের পাম্পের ক্ষমতা ছিল 0.773 প্লাস নতুন যে পাম্প যুক্ত করা হয় 0.4 এত এইচপি। তাহলে এখানে কত আসে? 0.773 প্লাস 0.4 1.173 এইচপি। এইচপি থেকে এখন যদি ওয়াটে আমাদের আসতে হয় তাহলে 746 দিয়ে গুণ করতে হবে। 173 ইনটু 746, এটা হলো ওয়াট। এবার আমরা সময় বের করি। W কৃত কাজ আমরা বের করছিলাম। কৃত কাজ ছিল হলো W সমান mgh, m ছিল হলো রো b gh, v ছিল পাই আর স্কয়ার l, আর বাকি থাকে রো জি এইচ। এটি ছিল কাজের মান। তো সমীকরণ হলো পাই আর স্কয়ার l রো জি এইচ, এটুকু সুন্দর সম্পাদিত কাজ। আর পি প্রাইম এর মান হলো 1, এখানে থাকবে পি প্রাইম, মান বসাবো 3.1416 ইনটু 0.75 তার স্কয়ার ইনটু এল এর মান ছিল 10, রো 1000, 9.8, এইচ এর মান ছিল 5 কার্যকর উচ্চতা। আর পি প্রাইম বের করলাম 1.173 ইনটু 746, যেহেতু সময় বের করছি এর একক হবে সেকেন্ড। Three point 1416 into 0.75 square into 10 power cube 9.8 into 5 divided by 1.173 into 746। এটাতে আমরা পাই 989.5384 989.5384
077 এত সেকেন্ড। যেহেতু 25 মিনিট আছে, আমরা এটাকে যদি এখন মিনিটে নিয়ে আসি তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। এই ক্ষেত্রে সময় লাগে 16.49 মিনিট। তাহলে সময় সাশ্রয় হবে কত? একটি পাম্পের ক্ষেত্রে সময় লাগছিল 25 মিনিট আর এখন লাগলো 16.49। তাহলে সময় সাশ্রয় হবে এত মিনিট সময় সাশ্রয় হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই শেষ করি। তোমাদের এই ধরনের আর যে অঙ্কগুলো আছে এগুলো নিজেরা বাসায় বসে প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাই।